অনেক তো হলো। এইবার এই প্যানপ্যানানি বন্ধ করো। একটু শান্তিতে থাকতে দাও আমাদের। সারাদিন অফিসে হাড়ভাঙা খাটুনি খেটে এসে তোমার এটা নেই সেটা নেই আবদার শুনতে ভালো লাগে না আমার। রুদ্র বেশ ঝাঁঝালোভাবেই কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল। অনুমিতা চোখের জল মুছে নিজের ঘরে এসে বসল। স্বামী মারা যাওয়ার পর একটা বছরও ঠিকভাবে ঘুরতে পারেনি। ছেলে আর ছেলের বউ যেন ওকে দুই চোখে দেখতে পারে না। সামান্য চশমা ভেঙে যাওয়ার কথাটা জানাতেই ছেলেটা এইভাবে বলবে সেটা অনুমিতা বুঝতে পারেনি। মা তো না যেন বাড়ির একটা বোঝা। সেই দিন অফিসের একটা ডিল ক্যান্সেল হয়ে যাওয়াতে রুদ্র বসের কাছে খুব বাজেভাবে অপদস্থ হয়েছে। সেটা নিয়ে ওর মেজাজটা বিগড়েছিল। বইয়ের সাথে বসে অফিসের কথাই বলছিল। ছেলেকে এমন আপসেট দেখে থাকতে পারেনি মা। রান্নাঘরে গিয়ে কড়া করে চা বানিয়ে ছেলেকে দিয়ে বলেছিল, নি চাটা খা, দেখবি একটু ফ্রেশ লাগবে। আর চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর সেই মুহূর্তে ছেলের বউ অঙ্কিতা রুদ্রমূর্তি ধারণ করে বলল, ছেলেকে কি হাত করতে চাইছেন? কি বুঝাতে চাইছেন? যে আপনার ছেলের খেয়াল আমি রাখি না? এই ৫ কাপ চা করে এনে ছেলেকে উদ্ধার করতে চাইছেন? এমনিতেই মানুষটা কতটা আপসেট হয়ে রয়েছে, তার মধ্যে আপনার এই আলগা পীড়িত। রুদ্র উপরের মুখের কথা টেনে নিয়ে বলল, অনেক তো হলো মা নাটক, এইবার একটু বন্ধ করো। দয়া করে আমাদের একটু শান্তিতে থাকতে দাও। আর এখন আমার চোখের সামনে থেকে দূর হও। অনুমিতা ঠিক বুঝে উঠতে পারল না কি হলো ওর সাথে। ও কি কোনো অন্যায় করে ফেলেছে? চোখের জল ফেলে নিজের ঘরে এসে বসে বৃদ্ধা মা। ছেলের ছোটবেলার অ্যালবামটা খুলতেই যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এই তো সেই ছোট্ট রুদ্র। প্রথম সাইকেল চালাতে গিয়ে পড়ে যেতেই কাঁদতে কাঁদতে মায়ের কাছে ছুটে এসে মাকে জড়িয়ে ধরত। স্কুলে হোমওয়ার্ক ভুল করে মিসের কাছে বকা খেলেও মায়ের কাছে ছুটে এসে বলতো তার সমস্যার কথা। আজ সেই ছোট্ট রুদ্র এত বড় হয়ে গেল যে মায়ের মাতৃত্ব তার কাছে নাটক মনে হচ্ছে। সারা রাত ঘুম আসেনি অনুমিতার, তাই সকালে উঠতে একটু বেলা হয়েছিল। দরজায় যেন রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়েছে। ধরফড়িয়ে উঠে দরজা খুলে দেখল রুদ্র রক্ত যখনই দাঁড়িয়েছে দরজা আগলে। কোনো কিছু বুঝে ওঠার আগে রুদ্র বলে ওঠে, তুমি কি অন্ধ হয়ে গেছো? জানো না অঙ্কিতা রান্না করতে পারে না? আর আমি অফিস যাবো কি না খেয়ে? তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে ওর হাতটা কেটে গেছে। অনুমিতা দৌড়ে গেল বৌমার হাতটা দেখতে। আঙুলের মাথায় একটু ছাল ছড়ে গিয়ে রক্ত পড়ছে সামান্য। অনুমিতা ছেলেকে বলল, আমি এখনই করে দিচ্ছি। রান্নাঘরে গিয়ে তাড়াহুড়ো করে ছেলের জন্য খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল সে। ডিমের অমলেটটা ভাজতে ভাজতে অনুমিতা চোখ গেল ডান হাতের পুড়ে যাওয়া ক্ষততে। মাছ ভাজতে গিয়ে তেলের কড়াইটা উল্টে গিয়েছিল ৪ দিন আগে। বৌমা তার জন্য এক বিন্দু কথা শোনাতে ছাড়েনি। অতটা তেল নষ্ট হলো, একটু দেখে কাজ করতে পারেন না? বসে বসে খেলে কি করে বুঝবেন আয় করতে কতটা কষ্ট? মানুষটা দিনরাত খেটে টাকা ইনকাম করে, আর আপনার মতো উটকো লোকজন তার ঘাড়ে বসে খান, উল্টে আবার তার ক্ষতি করেন। এত কথা শোনার পর নিজের হাত পুড়ে যাওয়ার কথাটা অনিমিতা বলতে পারেনি, না বৌমাকে না নিজের ছেলেকে। ছেলে যে আজ অনেক পর হয়ে গেছে, মায়ের ব্যথা যে আর তার চোখে পড়ে না। আজ বৌমার বাপের বাড়ি থেকে লোকজন এসেছে। সন্ধেবেলায় পাশের ঘরে আড্ডা জমেছে। রাতের খাবার বাইরে থেকে অর্ডার করা হবে। যাক, আজ রাতে আর রাতের খাবার রান্নার ঝক্কি নেই অনুমিতার। শরীরটাও বেশ কদিন খারাপ, আর সে নিজেও অনেকদিন হলো ওই চাইনিজ খায় না। যখন স্বামী বেঁচে ছিল প্রায় তো অফিস থেকে ফেরার পথে নিয়ে আসতো ওর জন্য চাইনিজ, কন্টিনেন্টাল, মোগলাই কত রকমের খাবার। ঘড়ির কাঁটা রাত ১টা। বাড়িতে লোকজন আসলে বৌমা না ডাকলে ঘর থেকে বেরোনোর অনুমতি নেই তার। বেশ রাত হলো, কিন্তু খাবার জন্য তো ডাকছি না তাকে। সব হয় দরজা খুলে বেরোলো অরুমিতা। বসার ঘরে আলো নেভানো, কারো সারা শব্দ নেই। তবে কি ওরা ঘুমিয়ে পড়ল? হঠাৎ আলো চলে উঠল। রুদ্র উঠেছে বাথরুমে যাওয়ার জন্য। দরজার কাছে অসহায় মুখে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘুম ঘুম চোখে জোরানো গলায় সে বলল, কি ব্যাপার, এত রাতে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? অরুমিতা আমতা আমতা করে বলল, না ওই রাতের খাওয়া দাওয়া কি, বলছিলাম তোদের রাতের খাওয়া দাওয়া কি হয়ে গেছে? এখন রাত ১টা বাজে, খাওয়া তো সেই রাত ১০টায় হয়ে গেছে। বলেই রুদ্র বাথরুমে চলে গেল। অনুমিতার বুক ফেটে কান্না আসতে চাইল। খিদেতে পেটে ব্যথা করছে। দুপুরের পর থেকে কিছুই মুখে দেয়নি সে, কারণ খরচ বাঁচাতে বৌমা শাশুড়ির একবেলার চা বাদ রেখেছে। শুধু সকালেই ১ কাপ চা জোটে। রুদ্র বাথরুম থেকে বেরিয়ে মায়ের দিকে চেয়ে বলল, কি তোমার বুঝি খাওয়া হয়নি? মাথা নেড়ে অনুমিতা জানালো না। একটু নরম সুরে রুদ্র বলল, ওই লোকজনের ঝামেলায় হয়তো অঙ্কিতা ভুলে গেছে। যাই হোক, তুমি দেখো কিছু মুড়ি বিস্কুট খেয়ে নাও। রাত তো প্রায় শেষ হয়েই এলো। সকালে উর্মিতা বিছানা থেকে উঠতে পারল না। লো প্রেশারের সাথে সুগার ফল করে গেছে। ডাক্তার ডাকতে হয়েছে। এখন একটু সুস্থ আছে। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, আর বলেছে খাওয়া দাওয়া যেন ঠিকভাবে করেন।
পাশের ঘর থেকে বৌমার ছেলের গলা পাওয়া গেল। আমি পারবো না তোমার মায়ের সেবা করতে। এই ঝামেলা আমি আর নিতে পারছি না। এইবার বিদায় করো দেখি। এখন কি করব বলো? শরীরটা একটু ঠিক হোক, আমি ওকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কথা বলা হয়ে গেছে। আমি জানি না কি করবে। যা করার তাড়াতাড়ি করো। হ্যাঁ, তাই করছি। রোজকার তোমার এই ঝামেলা আমার আর ভালো লাগে না। কি করব, মেরে তো ফেলতে পারবো না আমাকে। সেই, আমি তো তোমার জীবনের ঝামেলা। ঠিক আছে, থাকো তুমি তোমার মাকে নিয়ে। আমি চললাম দাদার সাথে। বৌমা বাপের বাড়ি চলে গেল। অনুমিতার বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই, না হলে সে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেত। রুদ্র যেন আগুন হয়ে মায়ের ঘরে ঢুকে বলল, নাও, হলো তোমার শান্তি? অঙ্কিতা চলে গেছে, থাকো এবার শান্তিতে। অনুমিতার আর এক মুহূর্ত বেঁচে থাকতে ইচ্ছে করে না। ছেলে এসে একটা বৃদ্ধাশ্রমে রেখে গেছে অনুমিতাকে। এখানেই ওর মতো কত মহিলা পুরুষ। ওর বয়স 62। ওর থেকে বড় ও ছোট অনেকেই আছে এইখানে। যাক, ও একা দুর্ভাগা নয় এই পৃথিবীতে। বাড়ি থেকে আসার সময় স্বামীর একটা ছবি আর কিছু কাপড় এনেছে সাথে। দুপুরে খেতে বসে চোখে জল এলো ওর। আজ কতদিন পর সে এত ভালো ভালো খাবার চোখে দেখল। কান্নায় চাপা ফোপানি বেশি দূর যায়নি। তবে ওর পাশে বসা একজন অতি বৃদ্ধার কানকে ফাঁকি দিতে পারেনি সেটা। বৃদ্ধা চোখে দেখেন না, বয়স প্রায় 90 ছুঁই ছুঁই। সে আন্দাজে রমিতার মাথায় শুকনো দুর্বল হাত বুলিয়ে কাপা কাপা গলায় বলল, কাঁদিস না মা, জানি না তোর কি দুঃখ। দেখ, এইখানে আমাদের কপাল যার যেমন হোক না কেন, গন্তব্য এক। তাই আর দুঃখ করিস না, এইখানেই নিজেকে মানিয়ে নে। এতক্ষণ দুঃখে জর্জরিত অনুমিতা খেয়াল করেনি তার পাশে এক থুরথুরে বৃদ্ধা বসে আছে। অনুমিতা চোখে জল মুছে বৃদ্ধার দিকে তাকালো। এ কি, এ কাকে দেখছে সে? বৃদ্ধার মুখে এক মলিন হাসি। বৃদ্ধ চোখে দেখতে পায় না। বয়সের সাথে সাথে নার্ভের সমস্যা বেড়ে ওনার দৃষ্টিশক্তির লোপ পেয়েছে। অস্ফুটে অনুমিতার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, মা। আজ থেকে ঠিক 30 বছর আগে একদিন সকালে যখন ছেলের বইয়ের অমানবিক মানসিক আর শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে একজন অসহায় বিধবা বৃদ্ধা ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল, যাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। সত্যি বলতে কি, তার ছেলে কিংবা ছেলের বউ তাকে সেরকম খোঁজার চেষ্টা অবধি করেনি। সেদিন অনুমিতার মুখ থেকে বেরিয়েছিল একটা কথা, বাঁচা গেল, আপদ বিদেয় হয়েছে। অন্ধ বৃদ্ধাটি আর কেউই নয়, অনুমিতা সেই হারিয়ে যাওয়া শাশুড়িমা। অন্ধ বৃদ্ধাটি নিজের খাবার থালা হাত দিয়ে একটা গোটা সেদ্ধ ডিম নিয়ে আন্দাজ করে অনুমিতার পাতে তুলে দিয়ে বলল, অনেক বয়স হয়েছে, এখন আর এইসব খাবার খেতে পারি না মা, তবুও ওরা রোজ দেয়। এইবার থেকে আমার ভাগের ডিমটা তুই খাস মা। অনুমিতার চোখে জল এলো। সে শুধু তার শাশুড়ি মায়ের ভাগের ডিম নয়, সবটাই পেয়েছে। সত্যি, অদৃষ্ট কাউকে মাপ করে না। হিসেবের খাতায় সকলের নাম লেখা থাকে যত্ন করে।